চিন্তা করলাম যে দেশে এসে কি করা যায়। আমরা তো আসলে ওরকম কোনো কাজ, হাতের কোনো কাজ শিখি না। তো বাইরে গেলাম, আমি একটা হোটেলে ছিলাম। আমি হোটেল সিবিউতে ছিলাম বাড্ডুবাইতে। তো ঠিক ওইখান থেকে হালকা কিছু থিওরি নিয়ে আসলাম। আর দেশে এসে যতটুকু সম্ভব 2015 জানুয়ারি থেকে আমার দোকানটা চালু করা হয়েছে। প্রথমে পাস্তা, নুডলস ওগুলা তো আমাদের দেশে তো সবাই তেল চর্বি তেমন একটা চয়েস করে না। তো তারপর থেকে চিন্তা করলেন না ফ্রাইড রাইস তৈরি করি। দেখি যে আমার সেটা পোষায় না, যদিও গ্রাহকের চাহিদা আছে। তো পরে ওইটা পাতিলে ঢুকলো আর বিরিয়ানি হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ। তারপর থেকে ওই দিন থেকে মোটামুটি আপনাদের সবাই ভালোবাসা আমার থাকা আর তো পুঁজিটা তো তেমন একটা বেশি হয় নাই তখন। হয়তো কত 10-12-15 হাজার টাকা থেকে আমি শুরু করতেছি। এখনো সেটাতে দিতাম, তবে আলহামদুলিল্লাহ যে আমার এলাকার লোক ব্যতীত আমাকে তো কেউ চিনতো না। আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ দিয়ে করার হাট, সোনাগাজী, দরবেশের হাট, খন্ডল, এই মানে পুল এরিয়ার ভিতরে তো আলহামদুলিল্লাহ সবাই চিনে মোটামুটি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যেখানে চলে আসছি সেটার কথা ফেনীতে মোটামুটি সবাই জানে, আর জানারই কথা, কারণ আমরা এই মুহূর্তে আছি এমন একটা মানুষের সাথে বা সামনে যেটার প্রশংসা এখান থেকে শুরু করে একদম ফেনী সদর পর্যন্ত। আমরা ফেনী থেকে একটু দূরে আসছি। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। উনি খুবই ব্যস্ত। মামা যদি একটু শেয়ার করতেন হঠাৎ এই ব্যবসায় আপনি পদার্পণ করলেন। জি আলহামদুলিল্লাহ, আমি তো মানুষ যে কোনো জীবিকার জন্য যে কোনো একটা কাজ করতে হয় নাকি। জি। তো নিজেও জীবিকার জন্য বাইরে প্রবাসে ছিলাম, দুবাইতে ছিলাম, ঘুরে ফিরে অনেক জায়গায় ঘুরে আবার দেশে চলে আসলাম। চিন্তা করলাম যে দেশে এসে কি করা যায়। আমরা তো আসলে ওরকম কোনো কাজ, হাতের কোনো কাজ শিখি না। তো বাইরে গেলাম, আমি একটা হোটেলে ছিলাম। আমি হোটেল সিবিউতে ছিলাম বাড্ডুবাইতে। তো ঠিক ওইখান থেকে হালকা কিছু থিওরি নিয়ে আসলাম। আর দেশে এসে যতটুকু সম্ভব 2014 জানুয়ারি থেকে আমার দোকানটা চালু করা হয়েছে। প্রথমে পাস্তা, নুডলস ওগুলা তো আমাদের দেশে তো সবাই তেল চর্বি তেমন একটা চয়েস করে না। তো তারপর থেকে চিন্তা করলেন না ফ্রাইড রাইস তৈরি করি। দেখি যে আমার সেটা পোষায় না, যদিও গ্রাহকের চাহিদা আছে। তো পরে ওইটা পাতিলে ঢুকলো আর বিরিয়ানি হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ। তারপর থেকে ওই দিন থেকে মোটামুটি আপনাদের সবাই ভালোবাসা আমার থাকা আর কি। কত টাকা পুঁজি নিয়ে হচ্ছে বা কত টাকা না, ইনভেস্ট করে আপনি এই ব্যবসা শুরু করছেন? না, এটা তো পুঁজিটা তো তেমন একটা বেশি হয় নাই তখন। হয়তো কত 10-12-15 হাজার টাকা থেকে আমি শুরু করতেছি। এখনো সেটাতে দিতাম, তবে আলহামদুলিল্লাহ যে আমার এলাকার লোক ব্যতীত আমাকে তো কেউ চিনতো না। আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ দিয়ে করার হাট, সোনাগাজী, দরবেশের হাট, খন্ডল, এই মানে পুল এরিয়ার ভিতরে তো আলহামদুলিল্লাহ সবাই চিনে মোটামুটি। আলহামদুলিল্লাহ। আর মোটামুটি ফেনীতে আমার মনে হয় জেনারেশন সেট আর বাদ নাই, সবার সাথে ভালো একটা সুসম্পর্ক হয়ে গেল। প্রাউড ফিল করি এটাই যে জীবিকা তো যে কোনো ভাবে। আমার একজন ফ্রেন্ড আছে বাদাম বিক্রি করে, যদিও ফেনী শহরে, তার সাথে কথা বলে দেখি যে সেও সুন্দর ফ্যামিলি চালায়। হ্যাঁ, আমিও সুন্দর ফ্যামিলি চালাই। ব্যবসা তো একটাই, কিন্তু পরিচিতি হওয়াটা সবসাথে গুরুত্বপূর্ণ। আর এটা আনন্দদায়ক, ওইটাই সবচেয়ে বেশি আর কি। আলহামদুলিল্লাহ। তো এটা থেকে কি আপনি যে পরিসরে ছিলেন এতটুকু ছিল নাকি? না, ওইটা ছিল আমার বাজারের মাঝখানে। পরে আমি ওইখান থেকে ওই যে বাইক গুলান এখানে ল্যান্ড করার মতন স্পেস নেই, যার কারণে আমি একটু একবার নিরিবিলি একটা ইনোসেন্ট সাইড চলে আসছি। প্রথমে এখানে ছিলেন না? এখানে আসছি আজকে 2 বছর 8 মাস। ইনশাআল্লাহ অবশ্যই 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 আপনার পার ডে ফ্রাইডেতে ধরেন ম্যাক্সিমাম 65-70 কিলো রাইস যায় শুক্রবারে। আর এমনি আদার ডে 42 কিলো 45 কিলো বা 40 এরকমের ভিতরে। ওয়েদারের সাথে আমি কিন্তু অ্যাডজাস্ট। আবার ওয়েদার তো খারাপ দেখলেই আমাকে রাইস নিয়ন্ত্রণে রাখতে হয়, কারণ বাইক আসা বা গাড়ি আসা একটু স্লো থাকে। তো হ্যাঁ, যদি আপনার ভারী বর্ষণ হয়তো তাহলে বাইক নিয়ে আপনিও আসতে পারতেন না আজকে। আবার ভারী বর্ষণের পরে কিন্তু ওখানে কিন্তু আবার ভিড় থাকে। মাশাআল্লাহ, একটু ঠান্ডা পড়লে মানে প্রকৃতি একটু শীতল হলেই তো মানুষের খাওয়ার চাইতে পারে। এবং কি কি আইটেমগুলো সেল করেন আপনার? আমার এখানে রিটেলার পাওয়া যায় অনলি চিকেন সাইড, আর অর্ডারি মাটন, বিফ, ফিশ, তারপরে যে চিকেন পাস্তা, চিকেন নুডলস, মোটামুটি এগুলো অর্ডার করলে পাওয়া যায়। এগুলা জাস্ট অর্ডার করলে এখান থেকে নিয়ে যায়। মানে আমি গিয়ে কোনো প্রকার কাজ করি না, জাস্ট পার্সেল দেওয়া হয়। একেবারে মাসের ভিতরে আপনি মিনিমাম 1 মাসের ভিতরে মিনিমাম 50-60টা অর্ডার ধরে রাখতে পারেন আমার। এবারে কিন্তু নির্বাচনে আপনাদের ফেনী পুরোটাতে দিছি। আমার সাগনের নির্বাচনে সাগনে পুরোটাতে দিছি ইনশাআল্লাহ। এখানে সেলিম ভাই আপনার সাথে রিলেটেড কে আছে? আপনি আর আপনার ভাগিনাই তো মূলত এখানে পরিচালনা দায়িত্বে আছে আমার সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে। হ্যাঁ, এটা উনি জাস্ট
আমাকে সহযোগিতার হাত তো লাগেই অবশ্যই। সহযোগিতার হাত তো অবশ্যই লাগে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভাগিনার নাম কি? ভাগিনার নাম হচ্ছে যে মোহাম্মদ মাসুম। এখন উনি বাড়তেছে, ওই জিনিসটা এখন পার্সেল আসছে। পার্সেলটা হচ্ছে পার্সেল কোথায় যাবে ভাইয়া? পার্সেল যাবে চৌধুরী বাজার, আপনার চৌধুরী বাজার। পূর্ব শিলুয়া। পূর্ব শিলুয়া বাজার। জি, তো মধ্যম শিলুয়াতেই আছে। আচ্ছা, অবশ্যই একটু অ্যাড্রেসটা সবাইকে বলে দেন যে কোথায় আছেন। আমি আছি আপনার ছাগলনাইয়া থানার অন্তর্ভুক্ত পাঠাননগর বাজার দিয়ে দক্ষিণে, এটাকে বলা হয় শিলুয়া নুরানি বাজার। হ্যাঁ, তো আমাদের এই রাস্তাটার এই পাশে মধ্যম শিলুয়া, এই পাশে পশ্চিম শিলুয়া, যার কারণে এটাকে আমরা শিলুয়া নুরানি বাজার হিসাবে রাখছি আর কি। আচ্ছা, যাক। তারপরে খাওয়া দাওয়া অলরেডি আমাদের সামনে। আর এখানে ডেকোরেশনটা দেখতেছেন, যখন বানাচ্ছিল জিনিসটা অনেক সুন্দর লাগতেছিল, কারণ ওনাদের ডেকোরেশনের স্পেশালিটি একটু আলাদা ধরনের। একদম গাজর টাজর দিয়ে, পেঁয়াজ টেয়াজ দিয়ে, উপর দিয়ে ছিটাই ছুটাই। আর এখানে যে জিনিসটা দেখতেছি আমি, সাধারণত আমাদের বিরিয়ানিগুলা বা হচ্ছে আমাদের এগুলো খিচুড়িগুলা নর্মালি দিয়ে দেয়, উপর দিয়ে একটু ঝোল ঝোল ছিটে দেয়। বাট এখানের ডেকোরেশনটা একটু ইউনিক ওনার করার চেষ্টা করছে। আবার এক্সট্রা হচ্ছে এটা দেওয়া হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, চারটা আপনি মোটামুটি কোয়ান্টিটি পেয়ে যাবেন এখানে, ছোট ছোট পিস। আর একটা ডিম পাবেন। হাফ কত? হাফ 80 টাকা, ডিম আর মাংস সহ। তো চিন্তা করেন, এতটুকু যদি মাত্র 80 টাকা হয়, তাহলে ফুলটা কত হবে? 130 টাকা। টেস্টটা কেমন সেটা হচ্ছে মূল বিষয়। আমি খাবো। সত্যি কথা যদি বলি, মাংসটা একদম নরম, মানে মিহি হয়ে গেছে। মুখে দেওয়ার সাথে সাথে চাউলগুলা কি চাউল আমি জানি না। সেলিম ভাই, এটা চাউলগুলো কি চাউল ইউজ করছে? ব্ল্যাক চিরি গুঁড়া। সো চালটা ভালো ইউজ করছে। আর কোয়ান্টিটি দেখতেছেন ভালো। আমি এখানে নিত্য নতুন কাস্টমার না, অল টাইমের কাস্টমার। সবাই বলবো এটা আমি অনেক আগে থেকে খাই, মজা লাগে, এই জন্য আসতে বললাম আর কি, আপনাকে সাজেস্ট করলাম যে এই জায়গায় যাবো।